আচ্ছা, আমরা স্টার্ট করি। লাস্ট সেশনটাতে আমরা ছোট ছোট কিছু থিওরি দেখেছিলাম। আমরা প্র্যাকটিক্যালের পাশাপাশি এটা দেখে যাব, তবে আমি একটু প্র্যাকটিক্যালটার কমান্ডগুলো আগে দেখাই, এর পাশাপাশি আমি থিওরি দেখাবো। তো আমরা আর1টা ফুল কমপ্লিট করেছিলাম, তাই না? আমরা আইপি টাইপি আমাদের বসানো, আর1 এর আইপি বসাইছিলাম আমরা, এবং আমরা যদি শো রানিং কনফিগ থেকে সেকশন ওএসপিএফ সেকশনটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের ওএসপিএফ বসাইছিলাম আমাদের তিনটা নেটওয়ার্ক, যে তিনটা নেটওয়ার্ক আমার কানেক্টেড নেটওয়ার্ক, তাই তো? আচ্ছা, এখানে যদি ধরেন আপনার ওএসপিএফ প্রসেস আরো চলতে পারে, তো আপনার আমরা এখানে কত বসাইছি, ওএসপিএফ 10, ওএসপিএফ 20। আপনি এইভাবে স্পেসিফিক ভাবে ইচ্ছা করলে দেখেন, শুধু আপনি ওএসপিএফ 20 প্রসেসটা আনবেন সার্চ করে। যেহেতু আমার রাউটার ওএসপিএফ 20 আমার কোনো নেটওয়ার্ক নাই, দেখাচ্ছে না। আমি যদি স্পেসিফিক ভাবে 10টা আনতে চাই, শুধু সে 10 দেখাবে। এখন কিন্তু রাউটার ওএসপিএফ 20 এই লেখাটা কথা নাই, যেহেতু আমি প্রথমে শুধু ওএসপিএফ সেকশনটা আনতে চাইছি। সে ওএসপিএফ এর মধ্যে যা যা পাইছে ওএসপিএফ রিলেটেড যা পাইছে সবগুলো নিয়ে আসছে। আই হোপ আপনারা সার্চিংটা বুঝতে পারছেন। আচ্ছা, এখন এখানে আমরা আরেকটা একটু কনফিগার করব, রাউটার আর থ্রি কনফিগার করার পরে আমরা আরেকটু কিছু জিনিস নিয়ে ডিসকাস করব। আর3 তে চলে যাই। আচ্ছা, কনফিগ মোডে যাই। 200 আইপি ইন্টারফেস ব্রিফ, আমাদের এখানে আইপি বসানো আছে, তাই তো? আমাদের আইপি টাইপি সব বসাইছিলাম। সো আমরা এখানে যদি লিখি 200 আইপি রাউট, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের তিনটা নেটওয়ার্ক কানেক্টেড, 1 2 3, 1 2 3। তো আমরা যদি এখানে রাউটার ওএসপিএফ ধরেন ওইখানে দিয়েছিলাম 10, এখানে আমাকে যে সেম দিতে হবে নট ইস্যু, এখানে আপনি দিলেন 20। এটা আমরা কি বলছিলাম, কি ধরনের আইডি এটা? এটা প্রসেস আইডি। 20টা হচ্ছে প্রসেস আইডি। কি ধরনের আইডি প্রসেস আইডি এটা, কে বলতে পারবেন আমাকে? যদি আপনাকে প্রশ্ন করে হোয়াট ইজ প্রসেস আইডি ইন এ নাটশেল, কি উত্তর দিবেন? হ্যাঁ, ইউনিক আইডি। আর একজন কি বললেন? লোকালি ইউনিক আইডি। ইউনিক আইডি শুধু বললেও হবে না, ইউনিক আইডি বললে তো বোঝায় কি এটা গ্লোবাল ইউনিক। সো লোকালি ইউনিক আইডি, লোকালি বলতে কি, এগুলো নিয়ে আমরা ডিটেলস ডিসকাস করছিলাম। লোকালি মানে এই রাউটারের ভিতরে, আমি যে রাউটারে কাজ করতেছি এই রাউটারের ভিতরে এটা একটা ইউনিক, কেমন? আচ্ছা, এই আইডি লোকাল ইউনিক বলতে তাহলে কি বোঝায় সহজ ভাষায়? এই 20 আমার অন্য রাউটারও থাকতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা জাস্ট লিখব নেটওয়ার্ক, আমি এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি। আপনাদেরকে বলেছিলাম জাস্ট কপি করে দিবেন, আপনাদের তো অতিরিক্ত কোনো কিছু দেখার দরকার নাই। তাহলে তারপরে ভুল হয় কিভাবে আমি বুঝি না। এবার আছে 23। 23 মানে কত? 254, তাই না? 255 থেকে 254 বদলে 1, তার মানে তার ওয়াইল্ড কার্ড বিটটা কত হবে? 0.0.1.255। না, ভুল হলো আমার, না? ঠিক আছে, যেহেতু আমার সাবনেট মাস্ক কত, 255.255.254.0, তাই না? তো তাই 25 থেকে 254 বাদ দিলে 1, আর 255 থেকে 0 বাদ দিলে 255। এখন আমরা এরিয়া কত দিব? 0। আমরা মাল্টিপল এরিয়া নিয়ে পরে ডিসকাস করব, এবং আজকে আপনাদের একটা মাল্টিপল এরিয়া নিয়ে টাস্ক দিয়ে দেবো, সেটা আপনারা করবেন। দিলাম। দেন এগেইন নেট, আমি এটা কপি করে দিব। এটা কোনো ভুল হওয়ার কিন্তু কোনো চান্স থাকার কথা না। 128 মানে কত? 240। 255 থেকে 240 বাদ দিলে কত থাকে? 15। এরিয়া 0, নেট। আচ্ছা, এই যে একটা মেসেজ দেখেন, এই মেসেজটা নিয়ে আমরা ডিটেল ডিসকাস করতে হবে। এখানে কি লেখা আছে দেখেন, ওএসপিএফ 5 অ্যাডজাসেন্সি, হ্যাঁ, প্রসেস 20, নেইবার 3.25 অন সিরিয়াল 2/0 ফ্রম লোডিং টু ফুল। ভালো করে বোঝেন, লোডিং টু ফুল, এটা একটু মনে রাখেন, এটা নিয়ে আমরা ডিটেল ডিসকাস করতে হবে আমাদের।
লোডিং ডান। এই যে লোডিং ফুলে যে আসতে আমরা তো জাস্ট একটা কমান্ড দিয়ে দিলাম, ও লোডিং ফুল দেখালো, কিন্তু এইখানে আসতে ওর কিন্তু বেশ কিছু স্টেপ পার হয়ে আসতে হয়েছে। এই স্টেপগুলো নিয়ে আমি ডিসকাস করবো আজকে আপনাদের সাথে। কিন্তু এটা একটু মাথায় রাখেন যে লোডিং ফুল এটা আসে, এবং এটা কখন আসছে দেখেন, আমার অন সিরিয়াল 2/0 3.25 3.25 কোথায় আছে, আমরা কোথায় বসাচ্ছি 3.25 দেখেন তো। এখানে এটা কি, এনবিআর মানে কি, নেইবার। এনবিআর মানে কি বলেন, নেইবার। আপনারা কাইন্ডলি আমার সাথে রেসপন্স করবেন, এতে করে হবে কি যে আপনাদের এটার মেমোরাইজেশন থাকবে, মেমোরিতে থাকবে। এটা নেইবার। তো নেইবারটা কে, 172 16 3 25, এটা হচ্ছে নেইবার। কোন পোর্টে আছে, সিরিয়াল 2/0। তাহলে আমার সিরিয়াল 2/0, এই যে এটা হচ্ছে আমার সিরিয়াল 2/0, এই জিরোতে আমার নেইবারটা কে আছে, এটা হবে, তাই না আমার। তাহলে এখানে 2/1 এ, সিরিয়াল 2/1 এ আমার রাউটার R1 এ কত আইপি আছে, আমি একটু দেখে আসি। শো আইপি ইন্টারফেস ব্রিফ, কত বল, 2/1। 2/1 কোথায়, এটা কত আছে আমার, না তাহলে এটা এটা কথা বলে নাই, এটা এখানে দেখানি যে অন, তাহলে এটাই বলছে নেইবার এত কোন পোর্টে আছে, এটা 2/0 তে আছে। হ্যাঁ, নেইবার যেটা এটা কোন পোর্টে, 2/0 তে। তাহলে আমি সিরিয়াল 2/0 তে যাব, দেখেন এই যে সিরিয়াল 2/0 এইটাতে, সিরিয়াল 2/0 তে কত আইপি বসানো আছে, 172 16 3 25। কেমন, এটা আমার কি হয়েছে, নেইবার হিসেবে কনসিডার হয়েছে। সো এখানে আমি দুটা টার্ম নিয়ে পরবর্তীতে ডিসকাস করব, একটা হচ্ছে নেইবার, একটা হচ্ছে অ্যাডজেসেন্সি। এখন এখনই আমি আপাতত ডিসকাস করতেছি না, এই টার্ম দুটো মনে রাখবেন, একটা হচ্ছে নেইবার আর একটা হচ্ছে অ্যাডজেসেন্সি। এখন আরেকটা বাকি আছে আমাদের, সেটা কোনটা, 3.16 নেট। এটা স্ল্যাশ কত, 29, 29 মানে কত, 248, তাহলে কত হবে বলেন, 7 এরিয়া 0। সরি, নেট দুইবার দিয়ে দিছি। ঠিক আছে, আমরা এটা সেভ করে ফেলি। আচ্ছা, আর একটা বাকি আছে আমাদের, 8 2টা আমরা কমপ্লিট করে ফেলি। শো আইপি ইন্টারফেস ব্রিফ, আমাদের আইপি বসানো আছে, শো আইপি রাউট আমাদের এখানে। এখন আমরা ওএসপিএফটা চালাই দিই, রাউটার ওএসপিএফ 10, কোনটা, এটা। ওফ, ভালো কথা বলেছেন একদম, থ্যাংক ইউ সো মাচ। আপনারা বলেন এটা কি, বলেন। মেন আইএসপি তো আমার 20 ছিল। এখানে কত দেখছিলাম আমরা, এখানে একই দেখছিলাম, এখানে কি দেখছি, এখানে একই দেখছি না, এখানেও একই থাকে, ফলো করতেছেন। আচ্ছা, আপনারা একটা কাজ করেন, যেটা সেটা হচ্ছে ফলো না করে প্র্যাকটিক্যাল করেন, তাহলে কাজে দিবে। হ্যাঁ, আমাকে আপনারা এটার সামারিটা করেন তো, আমাকে করে দেন তাড়াতাড়ি, 2 মিনিট সময় দিলাম আপনাদের, খুব দ্রুত, 2 মিনিট সময় দিলাম।
সামারি করেন, আমি ভিডিওটা আমার পজ করতেছি। দেখেন আমারটা দেখেন, এই তো হচ্ছে টোটাল আমাদের তিনটা, তাই না? তো আমাদের 172 একই আছে, 16 একই আছে। তো আমাদের 2 যদি লিখতে হয় তাহলে মানে কি 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে আমাদের 2 এর বাইনারি, তাই তো? আর 3 এর বাইনারি কত হবে? 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে আমাদের 3 এর বাইনারি। নিচেরটাও সেম, এটা হচ্ছে আমাদের 3 এর বাইনারি। আমাদের তাহলে প্রথমে 0 আছে, মিল আছে 0, তারপরে মিল আছে, 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 তারপরে কি আছে? 1, তারপরে মিল নাই, ডট, তারপরে কি হবে? সব 0। স্ল্যাশ কত হবে? এই পর্যন্ত। তো আমাদের এই এই যে তিনটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই তিনটার যদি আপনি সাবনেটিং মানে সুপার নেটিং যেটাকে আমরা বলি, সুপার নেটিং মানে হচ্ছে কি, সাবনেটিং মানে কি ছিল? সাবনেটিং মানে হচ্ছে বড় একটা নেটওয়ার্কের ছোট ছোট অংশে ভাগ করা, এটা হচ্ছে সাবনেটিং। আর সুপার নেটিংটা কি? অনেকগুলো নেটওয়ার্কে একটা নেটওয়ার্কে নিয়ে আসে, সেটা হচ্ছে সুপার নেটিং বা আমরা বলি সামারাইজেশন। তো আমার এই নেটওয়ার্কটা, এই তিনটা নেটওয়ার্কের সামারি কত হচ্ছে? 172 16 কত হবে? 2.0/23, এটা হচ্ছে সামারি। কেমন? কিন্তু আমার এখানে কত দেওয়া আছে দেখেন, এখানে দেওয়া আছে কত? 172 16 0 0। তাহলে এটা কিন্তু সামারি, কোনো রুট এখানে কিন্তু দেওয়া না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখানে দেওয়া কি? এখানে দেওয়া হচ্ছে আমার, আমাদের আইএসপি আমাকে দিছিল কত? 20, তাই না? 172 16 0 0। এখান থেকে দেখেন আমি কিন্তু সাবনেটিংটা করছিলাম। এখন এখানে 20 দেওয়াও যা, এখানে 21ও দেওয়া তাই, 22ও দেওয়া তাই, আপনার 16 দেওয়াও তাই। এখন যেটা বলতেছিলাম, আমাদের সেশনটা শেষ হয়ে গেছিল। সো এখানে আমি যেটা বলতেছিলাম, এখানে আমরা 20 থেকে সাবনেটিং করছি। 20 থেকে সাবনেট করে আমাদের প্রথম সাবনেটে কত দিছিলাম আমরা? বলেন, প্রথম সাবনেটে আমাদের কত ছিল? 23। এই যে 23। এখন এখানে 20-এর পরিবর্তে যদি আপনার 19 থাকে, সে তো 23ই দিবেন নাকি? যদি এখানে 17 থাকে, তাও 23। এখানে 16 থাকলেও কি দিবেন? 23 দিবেন। এখন কথা হচ্ছে, এখানে সে 20 না 16 না 20 না দিয়ে 23 কেন দিল? সরি, 16 কেন দিল? তাই না? এখানে 20 না দিয়ে 16 কেন দিল? এখন আপনি কত থেকে এই সাবনেটিংটা করছেন, সে কি, মেশিন কি বুঝতে পারতেছে? এখানে এখানে কি বোঝার কোনো উপায় আছে যে আপনার আইএসপি আপনাকে /20 দিছে, আপনার 20 থেকে আমার এই 6টা সাবনেটিং আপনি করছেন? আমরা কয়টা সাবনেট করছি? 6টা না? 6টা সাবনেট। এখন এখানে কি বোঝার উপায় আছে যে স্ল্যাশ কত থেকে সাবনেট করা? আমার কথা বলেন না, উত্তর দিচ্ছেন না কেন? বুঝার উপায় নাই। তাহলে 16 কেন দিল? হোয়াই? সে তো 20 দিতে পারতো, সে 19 দিতে পারতো, সে 21 দিতে পারতো, সে 22 দিতে পারতো। 22 দিলেও তো আমি 23-এ নিতাম। এটা হচ্ছে বাই ডিফল্ট ক্লাস বি আইপি, ক্লাস বি এর বাই ডিফল্ট সাবনেট মাস্ক কত? 16। দ্যাটস ওয়াই এখানে 16 আসছে। কেমন? সো এটা ক্লিয়ার যে এটা কিন্তু আমাদের সামারাইজেশন বা সুপার নেটিং করে যেটা আসে সেটা না। একজন কিন্তু বলছিলেন যে সামারাইজেশন করা, জিনিসটা কিন্তু সেরকম কিছু না। এটা হচ্ছে, হ্যাঁ, ইয়াসমিন আপু মনে হয় বলছিলেন যে আমাদের আইএসপি যেটা দিছে সেখান থেকে এটা করা, তাই তো? হ্যাঁ, আইএসপি যেটা দিছে সেখান থেকে করা, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনি এখান থেকে বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি আমার 16 থেকেই করা কিনা। কেমন?
তো ও ডিফল্ট 16 হিসেবে কাউন্ট করছে কেন? কারণ এখানে বোঝার উপায় নাই যে সে কত থেকে করছে, দ্যাটস ওয়াই এখানে /16 দেওয়া। শামীম সাহেব থ্যাংক ইউ, আপনি একটা ভালো একটা কোশ্চেন করছিলেন। আচ্ছা, এখন ক্লিয়ার শামীম সাহেব? আচ্ছা, কিন্তু আপনার কোশ্চেনের উত্তর দিতে যে আমি তো আমার হারাই ফেললাম। কি কোথায় ছিলাম আমরা? ওয়েস্ট ওয়ে প্রসেস। আচ্ছা, নেটওয়ার্ক আমরা এখন দেই, কানেক্টেড নেটওয়ার্ক গুলো দিলাম দেবো। ফ্ল্যাশ কত আছে? 25। 25 মানে কত? 127। হ্যাঁ, 25 মানে 128। 255 থেকে বাদ দিলে 127, যেটা আমরা ওয়ার্ল্ড কাপ ব্রিজ করতেছি। এরিয়া কত হবে? 0। তারপরে নেট আপনারা অল টাইম এইভাবে কপি করে নেবেন, ঠিক আছে? কোনো দরকার নেই আপনাদের ওইভাবে লেখার। /29 মানে 248। 248 করলে 255 থেকে 248 বিয়োগ করলে কত হয় তাতে বলেন? 7 না? গেল। তারপরে এখানে দেখেন আবার সে একই মেসেজ। কত আছে আমার? 30। 30 মানে ঠিক আছে কিনা? আচ্ছা, সো এখানে আমার দেখেন তো কে কে আপ হয়েছে আমার এখানে। আমার এখানে 317 আপ হয়েছে আর 325 আপ হয়েছে। 317 মানে হচ্ছে কোনটা? 317 কোনটাতে আছে? প্রসেস আইডি 10, আমার প্রসেস আইডি এটা। আমার এই প্রসেস আইডি 10টা কার কার সাথে আমার ম্যাচ করাইছে? দেখেন এই কিন্তু ভালো করে বুঝুন, এখানে দুইটা আসছে, কেন আসছে? এখানে দুইটা কেন আসতো না? এখানে দুইটা কেন আসছে? এখানে আগে এখানে দুইটা যে আসছে সে দুটা বুঝাই। এখানে ওর তো এটা কানেক্টেড, ওর নেটওয়ার্ক আছে 3টা, কিন্তু ওর নেটওয়ার্ক তো ও এটা ল্যান, ওর এই পাশে তো কেউ নেইবার নাই আছে? ল্যান সাইডে কিন্তু ওর নেইবার নাই, বাট ওর এই পাশে কিন্তু এই পাশ দিয়ে একটা নেইবার হবে, এই পাশ দিয়ে একটা নেইবার হবে। ওর নেইবার কয়জন? 2জন। দ্যাটস ওয়াই দুইটা নেইবার আসছে। তো এইখানে তো ওরও একই কথা, যে ওর তো এখানে একটা ল্যান, এই পাশে নেইবার নাই, কিন্তু এইটা নেইবার হওয়ার কথা, এইটা নেইবার হওয়ার কথা, তাই না? আমাদের দেখছিলাম কয়টা? আমার নেইবার দেখছিলাম কয়টা? একটা, এই যে এখানে দেখাইছিলাম, এই যে এটা দেখছিলাম, এটা নেইবার। দেখেন আমি R3 তে যদি যাই, R3 তে গেলে এখানেও দুইটা মেসেজই আসছে। এই দেখেন, একটা মেসেজ পরে একটা মেসেজ আসছে। আমরা কাজ শেষ করে চলে গেছিলাম, এই ম্যাচটা আমরা দেখি নাই। ক্লিয়ার? এখানে কিন্তু দুইটা মেসেজই আসছে। এবং আপনি যদি R1 এ যান, এখানেও এখন দেখবেন এই যে একটা মেসেজ, দুইটা মেসেজ, মানে ওর নেইবার কয়টা হবে? দুইটা হবে। ল্যান্ড সাইড হবে না, বাট এটা আর এটা। ক্লিয়ার? এখন আসেন আমরা একটু ডিসকাস করি। আগে আগে পিং দিয়ে নেব, পিং দিয়ে নেব। আচ্ছা, আমি তাহলে এখানে একটা আইপি বসাই। আর এখানে একটা আইপি বসাই। PC4। এখানে আইপি কত বসাবো? আমাদের 129 এখানে বসানো ছিল, তাহলে 130 বসাচ্ছে এখানে। আইপি 172.16/25। সরি, গেটওয়েটা দেইনি তো, গেটওয়েটা দিতে হবে না। 172.16/129 হচ্ছে আমাদের গেটওয়ে। আচ্ছা, PC6 এ কত বসাবো? 2.0 মানে 2.1, ফার্স্ট ইজ আইপি বসানোর কথা আমাদের এখানে। 2.2/25 গেটওয়ে 2.1। এখন আমরা PC4 থেকে এই PC6 এ, এইখান থেকে এই পিসিটা থেকে এই পিসিটাকে আমরা পিং করব, দেখি কি অবস্থা। এটার আইপি কত? শো আইপি 172.16/2.2 পিং 172.16/2.2।
পাচ্ছে রিপ্লাই? কেমন? আমি যদি একটা কাজ করি, ট্রেস, এখান থেকে ট্রেস আউট করা যায় কিন্তু একটু দেখতে হবে, দাঁড়ান। আমরা এখানে কমান্ডটা হবে ট্রেস, কেমন? ট্রেস, ট্রেস দেওয়ার পরে হোস্ট 2.2, দেখেন। তাহলে এখানে আমাদের কোথায় যাচ্ছে? এখান থেকে আমি ট্রেস দিচ্ছি, PC4 থেকে ট্রেস করতেছি। প্রথমে আমার এই পোর্টে আসবে, এই পোর্টে আইপি কত? 2.129, তাই না? এই যে 2.129। তারপর কোন দিক দিয়ে গেছে? তার যাওয়ার পথ কয়টা আছে? দুইটা না? দুইটা পাথ। তাহলে এখন কোন পাথ দিয়ে গেছে? 3.26। 3.26 মানে কোনটা? এই যে এখানে আসছে, এটা 24 নেটওয়ার্ক, তোমার এখানে 25 বসাইছে, এখানে 26 বসে, এই নেটওয়ার্কের উপর দিয়ে গেছে। তারপরে আমার 2.2 তে আসছে। এখন আমি যদি এখানে হাইফেন টিটা নেয় কিনা দেখেন, আমি হাইফেন টি দিলাম, সে পিং চলতে থাকে, ঠিক আছে। আমরা যেহেতু এখন জানলাম কি উপর দিয়ে যাচ্ছে, আমরা একটা কাজ করি, আমাদের এই লিঙ্কটা ডাউন করে দিই 2/0, এই লিঙ্কটা ডাউন করে দেব। R1 এর 2/0 এই লিঙ্ক, যেহেতু এদিক দিয়ে যাচ্ছে, R1 এর কনফিগ, সরি, ইন্টারফেস সিরিয়াল 2/0 শাটডাউন হয়েছে। শাটডাউন, দেখেন এখানে কি একটা মেসেজ দিচ্ছে, স্টেট টু ডাউন। এবং এখানে দেখেন আরেকটা মেসেজ দিচ্ছে, তোমার সাথে যে নেইবার ছিল, সে, তোমার সাথে যে নেইবার ছিল, নেইবার কে ছিল? 326 মানে কি? এই যে আমি এই লিঙ্কটা ডাউন করছি, তার মানে ওর নেইবার কে ছিল? এই যে এখানে, এই যে 326, এটা, এটা কি বলছে সে? নেইবার ডাউন, ইন্টারফেস ডাউন আর ডিটাচড, সে মেসেজ কিন্তু দিয়ে দিছে, কেমন? এবং চেঞ্জ স্টেট টু আপ। আমাদের PC4 এ যাই, কি অবস্থা আমরা একটু দেখি। তারপরও দেখেন আমার কিন্তু, এই দেখেন আমার তারপরও পিং পাচ্ছে। দেখেন একটু ভালো করে খেয়াল করেন, এই উপরে কিন্তু একটু 2-3টা পিং লস আছে, দেখছেন? দেখতে পাচ্ছেন আপনারা? এই দেখেন 3টা পিং লস আছে। কেন? কারণ হচ্ছে তখন সে এদিক দিয়ে যেতে চেষ্টা করতেছে, কিন্তু দেখা যায় এদিক দিয়ে ডাউন, তখন সে ঘুরে কিন্তু এদিক দিয়ে গেছে, অটোমেটিক্যালি গেছে। আমাকে কিন্তু বলতে হয় নাই যে তুমি ওদিক দিয়ে ডাউন, তুমি এখন এদিক দিয়ে যাও। এখন যাচ্ছে কোন দিক দিয়ে অ্যাকচুয়ালি? তাহলে আমার ট্রেস যদি করি, এখন দেখেন কোন দিক দিয়ে সে যাচ্ছে। 229 মানে এখানে। তারপরে 3.2, 3.2 কোনটা? এটা হচ্ছে আমাদের 30 নেটওয়ার্ক, এটা তাই এটা 1 বসানো আছে, এখানে 2 বসানো আছে, এখন সে এদিক দিয়ে যাচ্ছে। তারপরে এখানে যাবে, এখানে কত? 16, 17, এটা মনে হয় 18 বসানো আছে, দেখেন সে 18তে গেছে। দেন তারপরে সে কোথায় আসছে? আমার এটাতে আসছে। সো এটা হচ্ছে আমাদের ডাইনামিক রাউটের সুবিধা। কি সুবিধা পেলাম? যে আমার একটা রাউট ডাউন হয়ে গেলে অটোমেটিক্যালি সে কি করবে? তার অন্য একটা রাউট খুঁজে নিবে, বেস্ট পাথ সিলেক্ট করে নিবে, যে না আমার এখন এদিক দিয়ে ডাউন, তাহলে আমি এখন কোন দিক দিয়ে যেতে পারি। বাট আমার স্ট্যাটিক রাউটে কিন্তু এটা পসিবল ছিল না। কেন ছিল না? কারণ স্ট্যাটিক রাউটে আমরা কি বলে দিয়েছিলাম, স্পেসিফিক ভাবে বলে দিয়েছিলাম আইপি রাউট, এই নেটওয়ার্কে যেতে হলে তার সাবনেট মাস্ক এত হলে তুমি এই পোর্টটা দিয়ে যাবা, অথবা এই আইপিটা দিয়ে যাবা। এখন এই লিঙ্ক যদি ডাউন হয়ে যায়, আপনার আরেকটা পাথ আছে, তারপরে কি সে কি যেতে পারবে? কেন পারবে না? বিকজ অফ তার বলা আছে এই পথ দিয়ে যাবা, তার তো বলা নাই যে তুমি এই পথ দিয়ে যাবা। কথা কি ক্লিয়ার? সো যদি বড় নেটওয়ার্কের ক্ষেত্রে হয়, আপনি যদি 10টা 20টা 30টা রাউটার নিয়ে কাজ করেন, অনেক নেটওয়ার্ক নিয়ে কাজ করেন, তখন কিন্তু আপনার মাথা ঠিক থাকবে না যে আমি স্ট্যাটিক রাউট যদি করি যে এইটা দিক দিয়ে পাঠাবো না, এক দিয়ে পাঠাবো, এখন ডাউন হয়েছে কোন দিক দিয়ে পাঠাবো না পাঠাবো, তখন ঠিক থাকবে না। এই কারণে আমরা ডাইনামিক রাউট করি, রাউটারের উপর ছেড়ে দিয়ে তুমি নিজে নিজে ক্যালকুলেশন করে কি করবা, তুমি তোমার বেস্ট পাথ সিলেক্ট করে দিবা। এই জন্য বড় নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা ডাইনামিক রাউট গুলোই ইউজ করি। এটুকু ক্লিয়ার? বুঝি নাই কি বললেন? হ্যাঁ, আইপি বসাবেন কেন? আইপি তো বসানোই আছে। 200 আইপি ইন্টারফেস ব্রিফ, আমি 2/0 কে ডাউন করছি,
আইপি বসানো আছে না, কিন্তু কি আছে আমার এটা ডাউন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডাউন মানে অ্যাডমিন ডাউন করছে। এটা আপ করবেন কিভাবে? আবার ইন্টারফেসে ঢুকবেন, সিরিয়াল 2/0 নো শার্ট, দেখেন এখন আপ আছে 2/0 এবং দেখেন এখন সে ওই নেবারটাও করবে, নেবারও আসবে, দেখেন একটা মেসেজ আসবে। আমাদের নেবারটা কি হয়েছিল, ডিটাচ হয়ে গেছিল না? দেখেন কিছুক্ষণ পরে নেবারটা আসবে, এই যে চলে আসছে, ঠিক আছে। এই যে 326, এই যে এটা 326 নেবার এটা চলে আসছে। এটুকু কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, এখন আমরা একটু ইন ডিটেলস থিওরিতে ঢুকবো। এই হচ্ছে মোটামুটি আমাদের ওএসপি কনফিগার করা, কিন্তু কঠিন না, তাই না? আপনি এখন মাল্টিপল এরিয়া দিয়েও করেন, যেই কাজই করেন কনফিগার যদি আপনি বুঝে শুনে করতে পারেন, কনফিগার করা কোনো ব্যাপার না। কিন্তু আপনাকে একটু বুঝতে হবে যে আসলে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, এর আগে আমরা দেখেছিলাম কি কি জিনিস ডিসকাস করছিলাম লাস্ট সেশনে, আমরা আমরা কেন এরিয়া ইউজ করি, তাই না? এখন এরিয়া ইউজ করার পরে আমাদের এক এক এরিয়ার মধ্যে আমাদের কি হয়, ডাটাবেস গুলো স্টেবল অবস্থায় থাকে, অন্য এরিয়াতে তার ইম্প্যাক্টটা পড়ে না। ইম্প্যাক্টটা পড়ে না যে কেন পড়ে না, আমাদের সুপার নেটিং এর কারণে বা সামারাইজেশনের কারণে। সামারাইজেশন হেল্প করে এই ইম্প্যাক্টটা না পড়ার উপরে, এবং এই সামারি রাউটটা নিয়ে কে কাজ করে? এবিআর, মনে আছে আশা করি, এরিয়া বর্ডার রাউটার। যে রাউটারটা মাল্টিপল এরিয়ার সাথে কানেক্টেড, সে শুধুমাত্র সামারাইজেশন নিয়ে কাজ করে। এগুলো নিয়ে কথা বলছিলাম। এখন ইন ডিটেলস আমরা আরো কিছু নিয়ে কথাবার্তা বলবো।